প্রায় অনেক মাস হয়ে গেছে তোমাদের সাথে আমি একদমই কোনো রকমের মিনি ব্লগ শেয়ার করিনি। তাই ভাবলাম একটা দিন বাড়িতে থেকে কি করছি সেটাই নয় তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো আজ দিনটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুরো বিছানাটাকে পরিপাটি করে পরিষ্কার করে ঝেড়ে ফেলাটা হচ্ছে আমার রোজকারের কাজ, যেহেতু আমি একটু লেট করে ঘুম থেকে উঠি। আর যা গরম পড়েছে চুলটাকে আগে ভালোভাবে বেঁধে আঁচড়ে একদম উপরে মাথায় একবারে তুলে রেখে দিলাম, কারণ ঘেমে গেলে খুব বিরক্তিকর লাগে। তারপর দাঁত মেজে মুখ ধুয়ে সকালের টিফিন কমপ্লিট করে পড়তে বসে পড়া কমপ্লিট করে দুপুরবেলা বাইরে বেরিয়ে দেখি ওই 12টা নাগাদ বাইরে বেরিয়ে দেখি যে মা চিলি চিকেন রান্না করছে, আর চিলি চিকেনের যে পকোড়াগুলো হয় না, ওইগুলো আমার জন্য বাটিতে তুলে রেখেছে। তো ওটাই বসে বসে আমি আর খাচ্ছিলাম, আর সিম্বা দেখো পাশে বসে আছে, ভাবছি ওকেও দেয়া হবে, কিন্তু ওকে তো আর এসব খাওয়া যায় না। তাই তারপর মা বললো যে এটা খাওয়া হয়ে গেলে একবার ছাদে গিয়ে জামা প্যান্টটা একটু তুলে এনে দিত। আমি বললাম ঠিক আছে এনে দিচ্ছি। গিয়ে দেখি বাবা কি গরম আর কি রোদ্দুর। আমি তো খালি পায়ে উঠে পড়েছি, এবার ভাবছি আমি কেন খালি পায়ে এলাম, একটা জুতো পরলে তো ভালোই হতো। তারপর আর কি করব, ওই রোদের মধ্যেই পুড়তে পুড়তে সব জামা প্যান্টগুলো যতটা পারলাম তাড়াহুড়ো করে তুলে নিলাম। কি আর করা যাবে। আর এই ছাদে উঠে দেখি আকাশটা মনে হয় শরৎকালের মতন একদম হয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে। তারপর স্নান করে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। জিরা রাইস করেছিল মা, আর চিলি চিকেন করেছিল। সকালবেলা মায়ের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই পুজো দেওয়ার আর ব্যাপারটা ছিল না। দুপুরবেলা একটা ঘুম দিয়ে বিকেলবেলা একটু সাজুগুজু করে বাইরেটায় ঘুরছিলাম। তারপর মনে হলো না আবার একটু ছাদে গিয়েও ঘোরা যাক। তারপর ছাদে গিয়ে ঘোরাফেরা করতে করতে দেখলাম মা নিচ থেকে ডাকছে। আমি আসছি বলে ডাক দিয়ে নিচে গেলাম, গিয়ে দেখি মা বলছে মানে একটু সন্ধ্যেটা দিয়ে দিত। তো ঝপ করে সন্ধ্যেটাও দিয়ে দিলাম, কমপ্লিট করে নিলাম। দিয়ে রাতের খাবারটাও কমপ্লিট করে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি, আমাদের বাড়িতে কিন্তু দুটো মেম্বার আরও অ্যাড হয়েছে। হ্যাঁ, এই দেখো, এই হলুদ রঙেরটার নাম হচ্ছে পিপো, আর ওই নীল নীল রঙেরটার নাম হচ্ছে রিও। নাম দুটো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো চলো আজকের দিনটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য টাটা।